মুসৌরি উত্তরাখণ্ডের একটি শৈল শহর, অনেকে একে পাহাড়ের রানীও বলে থাকে। উত্তরাখণ্ডের শৈল শহর মুসৌরিতে আজ আপনাদের এক আশ্চর্য জায়গা নিয়ে যাব, সেটা হচ্ছে সাততলা মন্দির। বর্তমানে যেখানে দাঁড়িয়েছি সেই ঝুলাঘর অর্থাৎ রোপওয়ে স্টেশন থেকে মল রোড হয়ে আমরা ক্রমশ এগিয়ে যাচ্ছি কিতাবঘরের দিকে। আর কিতাবঘর থেকে যে রাস্তাটা গান্ধী মূর্তির পাশ দিয়ে চলে গেছে সেই রাস্তাটার নাম হচ্ছে স্প্রিং রোড। আর এই স্প্রিং রোড ধরেই অনতি দূরেই হচ্ছে সেই সাততলা মন্দির। এই সাততলা মন্দিরের পাশেই অবস্থিত হোটেল বাসেরাতে আমরা বর্তমানে অবস্থান করছি। আর সেই জন্যই এই সাততলা মন্দিরটি আমরা এই হোটেল বাসেরা থেকেই আবিষ্কার করলাম। এই সাততলা মন্দিরের পোশাকি নাম যোগী বশিষ্ঠ শ্রাইন বা যোগী বশিষ্ঠ মন্দির। বশিষ্ঠ মুনি ছিলেন সপ্তঋষিদের অন্যতম। ঋগ্বেদের সপ্তম পুস্তকে তিনি কিন্তু প্রণেতা বা লেখক ছিলেন। এছাড়াও রামায়ণে রাম এবং লক্ষ্মণের তিনি ছিলেন জ্ঞানের পিতা বা নলেজ টিচার। এই সাততলা মন্দিরের প্রবেশদ্বার দিয়ে যখন আপনারা প্রবেশ করবেন তখন কিন্তু একটি সংকীর্ণ রাস্তার মধ্যে দিয়ে আপনার যেতে হবে, যেখানে পাশাপাশি অনেকগুলো হোটেল অবস্থিত। অর্থাৎ সেখানে কিন্তু সেই লোকাল এরিয়ার লোকেরাও কিন্তু এই রাস্তাটি ব্যবহার করে থাকেন। পাচ্ছেন আমরা এই সাততলা মন্দিরে প্রবেশ করছি। প্রসঙ্গত বলে রাখি, এর প্রথম দুটো তল কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ কাজে ব্যবহার করা হয় মন্দিরে, আর বাকি 5টি তলে কি কি আছে, সেই বিগ্রহ বা কি কি মূর্তি আছে সেগুলি আপনাদের দেখাবো। আর উপর থেকে মুসৌরি শহরকে কেমন দেখতে লাগে সেটাও আপনাদের নিয়ে যাব দেখাতে। বশিষ্ঠ মুনি ছিলেন সপ্তঋষিদের অন্যতম। ঋগ্বেদের সপ্তম পুস্তকে তিনি কিন্তু প্রণেতা
বা লেখক ছিলেন। এছাড়াও রামায়ণে রাম এবং লক্ষ্মণে তিনি ছিলেন জ্ঞানের পিতা বা নলেজ টিচার। এবার আস্তে আস্তে সাততলা মন্দিরে অপরিসর সিঁড়ি ধীরে উপরে উঠতে শুরু করলাম। আর তৃতীয় তলে প্রথমেই যে মূর্তি আমরা পেলাম তা হচ্ছে দরবার ভুজেশ্বরী মাতাজির মূর্তি। ক্রমশ চতুর্থ তলের দিকে উঠতে শুরু করলাম এবং সেখানে আমরা আবিষ্কার করলাম দরবার সন্তোষী মাতাজির মূর্তি। আর এখান থেকে কিন্তু মসৌরি শহরকে আমরা নতুন করে আবিষ্কার করছি বলতেই পারেন। চারিদিকে যত তাকাবেন তত আপনি মসৌরি শহরের একটা বার্ডস আইজ ভিউ কিন্তু দেখতে পাবেন, যেটা আপনাকে অবশ্যই মুগ্ধ করবে। আমরা এবার ক্রমশ পঞ্চম তলের দিকে উঠতে থাকলাম এবং সেখানে শিব এবং পার্বতীর মূর্তি আবিষ্কার করলাম। মন্দিরে অপরিসর সিঁড়ি আর ভঙ্গুর রূপে কিন্তু বেশ ভয় ভয় লাগছিল, কারণ উপর থেকে নিচের দিকে তাকালে মুসৌরি শহরকে বেশ ছোটই দেখাচ্ছিল। পর ষষ্ঠ তলে আমরা আবিষ্কার করলাম স্বয়ং বশিষ্ঠ মুনি তার দুই প্রিয় ছাত্র রাম এবং লক্ষ্মণকে তার জ্ঞান বিদ্যা দান করছেন। এই তল থেকে আপনারা মুসৌরির আরেকটা দিককে আবিষ্কার করবেন, যেটা অনেকে এক্সপ্লোর করেননি। আমরা ক্রমশ সপ্তম তলের দিকে উঠতে শুরু করলাম এবং সেখানে আমরা উঠে সপ্তম তল থেকে মুসৌরি শহরের একটা অদ্ভুত দৃশ্য দেখতে পেলাম। আর এখানে আমরা মূর্তি আবিষ্কার করলাম রাধা কৃষ্ণের মূর্তি। বহু দূর তাকালেই দেখা যাচ্ছে দুল উপত্যকায় সেই দেরাদুন শহর, আর সামনে আপনাদের সামনে মুসৌরি শহরের বড় বড় পাহাড়গুলো যেন পাঁচিলের মতন দাঁড়িয়ে আছে। তল থেকে মুসৌরি শহরের দৃশ্য, অর্থাৎ মন্দিরের সপ্তম তল থেকে মুসৌরি শহরের দৃশ্য আপনাদের গ্যারেন্টি দিয়ে বলতে পারি সারা জীবনের মণিকোঠা আপনাদের কিন্তু বা স্মৃতিতে থেকে যাবে। এইটুকুনি আপনাদের জন্য আজকের আমাদের নিবেদন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন।